এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 12th অগাস্ট, বারটা কি যেন বুধবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ফেভারিট, এখন ওই মুগ ডালের ছিলা হচ্ছে। এখন খেতে বেশ ভালো লাগে আমাদের। আগে আমরা বানাতাম না এটা, সুজির ছিলা হতো, এখন এটাই হয়। একদিন ভাবছি ওটসটাকে গুঁড়ো করতে হবে, বুঝলে? ওটসটা খাওয়াই হচ্ছে না, ওটসটাকে গুঁড়ো করে ছিলা বানিয়ে খেয়ে নিলে হয়ে যাবে, ওটাই করতে হবে। আর ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে, বাট এখন কারেন্টে চলে গেছে। ভাগ্যিস ওটা হয়েছে। আর সুমিতের কিছু কাপড় ছিল, ওগুলো জলে মানে সাবান জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে ওর জন্য রেডি করে দিচ্ছি, তারপর আমারটা হবে। ওর জন্য রেডি করে, ওর অফিস মিটিং আছে তার জন্য রেডি করে দিয়ে তারপর আমারটা হবে, তারপর ব্রেকফাস্ট করে বাকি কাজ দেখা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো কিচেন ক্লিন করে দিয়েছি, সব থালা বাসন ক্লিন হয়ে গেছে। এই নতুন কাপগুলো এনেছি এবারে। আর এখানে ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি। আগে ঘরটা মুছবো, ওইদিকে কাপড় তাপড়ও মেলে দিয়েছি সব। ওখানে সুমিতের দুটো জামা কমফোর্টে ভেজানো আছে, কাপড় তাপড় মেলা হয়ে গেছে। ঘরটা মুছবো আগে, তারপর বাকি কাজ হবে। এখানে ফ্রেমটাও চালিয়ে দিয়েছি, তার একটা ডেলিভারি এসেছে। টাইম হচ্ছে এখন 3টা। এখন আমরা লাঞ্চ করবো। আমাদের এত লেট হচ্ছে, আমরা কাল থেকে সুমিতার আমি ডিসাইড করেছি 7টার মধ্যে উঠে যাব সকালে, একটু নিজেরাও সময় কাটাতে পারবো, বাকি কাজেও সময় হবে। সব দেরি দেরি হচ্ছে, একদম ভালো লাগছে না আমাকে। এই জাস্ট স্নান টান করে এলাম। আর তোমাদের দেখাই দাঁড়ো, রান্নাটাও দেখাতে ভুলে গেছি। এখানে হয়েছে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটা পোস্ত, এখানে ভাত আর লেগে গেছে। আর এখানে পটল আলু সয়াবিনের তরকারি। চলে এবার লাঞ্চটা করে, গরম আছে সব কিছুই, রোদ দিচ্ছে ভালোই। পুজো হয়ে গেছে, সমিত করে দিয়েছে আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8টার মতো। এখন আমি এদিকে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি, আর ওইদিকে সুমিতের এখনও মিটিং চলছে এখানে। তো আমি ভাবছিলাম প্রথমে যে বাঁধাকপি আর রুটি বানাবো, তারপর ওর আটা মাখার সময় হচ্ছে না, আমি অত ভালো আটা মাখতে পারি না। তার হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিই, একটু খিচুড়ি বাঁধাকপি কুমড়ো আলু মসুর ডাল পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেবো। প্রেসার কুকারে বানিয়ে দেবো, ওটা ইজি হবে, একটা সিটি দিয়ে দেবো। তো আমি কুমড়ো আর বাঁধাকপিটা কেটে রেখেছি, বাট আলুটা সেদিন থেকে ধোয়াই হয়নি, এখানেই আছে নতুন আলুটা। ওটা একটু ভিজতে দিয়েছি একটু, তাহলে ওর ওপরে যে নোংরাগুলো লেগে আছে চলে যাবে। তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দেবো, আর একটু চায়ের কাপ টাপ ওগুলো ধুতে বাকি আছে। এই সন্ধ্যের পর থেকে আমাকে কাজ করতে ইচ্ছে করে না, বাট কী করবো, করতে তো হবে, এই খাবার তো বানাতেই হবে। ঠিক আছে, বানিয়ে নেবো। লেটও হয়ে যাচ্ছে, বানিয়ে নেব। তারপর দেখি যদি একটু সুমিতের সময় হলে একটু বাইরে যেতে পারি কি না। সারাদিন আর ঘরে বসে ভালো লাগে না, কোনো চাপেই চলছে ওটাই। দেখি চলো বানাই, আর কি করবো, একাই বসে আছি এখন এখানে। এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, এখানে তো থালা বাসন পড়ে আছে। এখন একটু বেরোবো, সারাদিন বেরোনো হয়নি, তা একটু কাজটা নিয়ে বেরোবো। সুমিতের অনেক কাজ চলছে, তাই গাড়িটা নিয়ে একটু ঘুরে আসবো, তারপর এসে খাওয়া দাওয়া করবো। অত মানে পুরো ঘরে থেকে থেকে বোর হয়ে গেছে একদম পুরো। চলো এবার বেরোয়। আমরা চলে এসেছি, আর এদিকে খিচুড়িও রেডি হয়ে গেছে। সুমিত এখনো আসেনি, সুমিত নিচে আছে, একটু পরে আসবে। সবাই আছে, তো আমি একটু ভাবছি যে একটু জিরে ফোড়ন দেবো খিচুড়িটায়। অন্যদিন আমি পেঁয়াজ দিই, আজকে আর পেঁয়াজ কাটবো না, জিরে ফোড়ন দিয়ে দেবো। আর দুটো পাঁপড় আছে, এই দুটো পাঁপড়ও ভেজে নেবো, তাহলে হয়ে যাবে আমাদের। সুমিত যতক্ষণ না আসছে এই কাজগুলো করে নিই, তারপর গরম গরম খেয়ে নেবো টিভি দেখতে দেখতে। এটাই প্ল্যান আছে। নিচে অনেকজন আছে, ইন্ডিপেন্ডেন্স ডে আছে, তো তাই সবাই গল্প টল্প করছে, দেখি আর একটু বলবে। ওটাই চলছে, মানে প্রথম তো তাই একটু বেশিই চলছে, পরের পর থেকে সব নিজের নিজের চলে হয়ে যাবে আর কি। চলে এবার আমি জিরে ফোড়নটা দিয়ে দিই, পাঁপড়টা ভেজে নিই, দুটোই পাঁপড় আছে মাত্র। হাই এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:40-45 মতো। আজকে একটু জলদি জলদি উঠেছি, তারপরে ওই কালকে সন্ধ্যেবেলা রাত্রিবেলায় তোমাকে যেমনটা দেখালাম গাড়ি নিয়ে বেরিয়েছিলাম,
বাট বৃষ্টি হয়েছিল তো গাড়িটা নোংরা হয়েছিল, তো সুমিত সকালে ক্লিন করে এসেছে, মোটামুটি জায়গাটা পেরেছে। আর ওইদিকে ও খাবার বানাচ্ছে, আজকে হচ্ছে আমাদের আটা ম্যাগি, মানে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আজকে আর সেদ্ধ বানায়নি। আর আমি এদিকে ঘরের কাজ করছি, সব মোছামুছি, সব ঘরের কাজ টাজ করছি। আর তারপর খাওয়া দাওয়া করে বাকি আজকে কাপড় ওয়াশিং মেশিনে দিইনি, হাতে ধুয়ে দিয়েছি, হাতে মানে ভিজিয়ে রেখেছি। অত বেশি কাপড় নিয়ে বললাম আজকে ওয়াশিং মেশিনটাকে একটু রেস্ট দিই, তো ওই জন্য হাতে ভিজিয়ে দিয়েছি। ওগুলো ধোবো, তারপর কটা কাপড় আছে ওগুলো একটু কাচতে হবে ভালো করে। ওই যেগুলো ডাস্টিং হয় ওগুলো তো নোংরা হয়ে গেছে, তো ওগুলোও কেচে দেবো। তারপরে ঘরটর মুছে থালা বাসন দিয়ে তারপর স্নান করতে যাব। আজকে পুজো আছে, পুজোটা করে নেব, তারপরে রান্নাবান্না পরে হবে। আর দেখাই চলে তোমাদের ম্যাগিটার কীরকম বানাচ্ছে। আজকে ভালো রোদ দিচ্ছে সকালে, কালকেও ভালো রোদ দিচ্ছে। আর আমার ঘর বাড়ির অবস্থা ঠিক এরকমটা। এই যে এখানে কাপড় ভিজিয়ে রেখেছি, এখানে কিছু কাপড় আছে ছোটো ছোটো, যেগুলো মোছামুছির কাপড়, সেগুলো আছে ওটার মধ্যে। আজকে ওয়াশিং মেশিন ঢাকা। আর দাঁড়াও দেখি কি চলছে আজকে রান্না বান্না। ম্যাগি চলছে আমাদের আজকে, আর ওখানে একটু খিচুড়ি আছে। রেডি? আমি কম মশলা দিয়ে খাই, সুমিতের একটু বেশি মশলা লাগে, আমাকে তো বেশি মশলা ভালো লাগে না, তাও 4টের মধ্যে 2টো দিয়েছে। 2.5টা দিতে দেবো বলছিল, আমি মানা করেছি। ঘর বাড়ি পুরো ক্লিন হয়ে গেছে, ওদিকে সব কাপড়ও সব মেলা হয়ে গেছে। আজকে সুমিতের 2 জোড়া জুতো ধুয়ে দিয়েছি আমি, এবার আমি স্নান করতে যাব। আর এই যে সিসিটিভি ক্যামেরাটা আনা হয়েছে, লোক ডাকা হয়েছে লাগানোর জন্য, দেখি কীরকম হবে। এখানে লাগানো হবে, কোনো আইডিয়া নেই লাগানোর, জানি না কিভাবে লাগাবে, ড্রিল করবে হয়তো, নিচে দেখাচ্ছে। এখানে লাগিয়ে দেওয়া হবে 360 ক্যামেরা। এখন এখানে থাকুক এটা, আর একটা পরে দেখা যাবে, সেটা বলতে পারছি না। এখন পরে একটা এই ব্যালকনিতে লাগিয়ে দেওয়া হবে, তো ওটা আপাতত প্ল্যান আছে, দেখা যাক। চলো এবার স্নান টান করতে যাই আমি। আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 3টা বাজে। এখন আমার ধোয়াধুয়ি হয়নি, আর এখন এসেছে একটু রোদ এসেছে, রোদে দাঁড়িয়ে আছি। আর আজকে কাপড়গুলো যেহেতু হাতে ধুয়েছিলাম, সেহেতু রোদে একটু লাগবে, রোদ লাগবে একটু অ্যাকচুয়ালি, ওটার জন্যই দাঁড়িয়ে আছে। আর কিছু কাপড়, ছোটো ছোটো কাপড়গুলো মেলতেও আছে। আর এবছর যা বৃষ্টি হয়নি, এবছর যা বৃষ্টির অসুবিধা হচ্ছে, জলের অসুবিধা ব্যাঙ্গালোরে শুনছি, যারা ভিডিও বানায় আর কি, সেখানে দেখছি প্রচুর অসুবিধা হচ্ছে। জল সকালে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, এরকমভাবে জল দিচ্ছে। তাও তো আমরা ভালো যে অ্যাপার্টমেন্টে আছি, জলের অসুবিধা হচ্ছে না, নাহলে যে কি হতো, রেন্টের ঘরে এদিক ওদিক ঘুরতে হতো। এটাই অবস্থা ছিল, আর কিছু করার থাকতো না। চলো আমি থালা বাসনগুলো ক্লিন করি, তারপর একটু রেস্ট করি। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:30। আজকে আমাদের দুপুরটা পুরো হজবরল হয়ে গেল। সুমিতের কাজ ছিল, যখনই কোনো কাজ থাকে তখনই, না যখন কোনো বাড়ির কাজ আছে তখনই আমার কাজ আছে। মানে এই দেখো এখানে সিসিটিভি লাগানো হলো, এটা অনেকদিন থেকে ভাবছিলাম লাগাবো একটা সিসিটিভি এখানটায়, এটাই ফাইনালি লাগানো হয়েছে। আর তার মাঝে এখানে ল্যাডারটা এখনও নিয়ে যায়নি। আর তার মাঝে আমাদের এখানে একজন বাঙালি গৃহপ্রবেশ ছিল, খুলি দাও একটু, তার প্রসাদ দিয়ে গেছে লুচি পায়েস, এখানে নামাও এটা, লুচি পায়েস আর আলুর একটা সবজি। এটা খুব পরিচিত সবজি, এটা আমরা খাই মনে হচ্ছে কোনো ইয়েতে গেলে। তো এটা আমাদের এখন ব্রেকফাস্ট হবে। সুমিত সাথে সাথে চা বানাচ্ছে। সরি সরি সরি, কথা গেছে। আরে ভাই এত বলো কখন থেকে চলছে, 2 ঘন্টা 3 ঘন্টা এটাই চলে গেছে, মাথাটা খারাপ হবে না? তার সাথে খারাপ কিছু হয় বলো তো, ওইখানে দেখো পেন্ট, নতুন পেন্ট করেছে, পুরো কালো 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 হয়ে গেছে, হাতে ছাপ পড়েছে, কিছু করার নেই জানছি, বাট তাও খারাপ লাগে দেখতে অ্যাকচুয়ালি। মানে আর দিন যখন পেইন্ট করতে হবে সেটা তো নিয়ে আসতে হবে আমাদেরকে, সে নিয়ে আসতে হবে, এখানে ওপরেও পেন্ট বাকি আছে, বাট কবে হবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে না। 15 সময় নেই না, 15 আগস্টের সময় নেই তো সানডে করে দাও। সবজি দেখে নেবো, সবজি সেটা কিছু তো করতে হবে না বলো? না বাট করতে হবে না গো, সেটাই বলছি আমি। এগুলো পুরো পেন্ট বাকি আছে, চারদিকে আমাদের একটু একটু করে পেন্ট গেছে, ওগুলো করতে হবে। এখন আমি বাইরের কাপড়গুলো তুলতে পারিনি, তুলবো একটু পরে। ঘরটা ঝাড়ু দিলাম, মুছলাম, নোংরা হয়েছিল, ওটা না করলে তো হবে না, ওটাই করেছি। এই ল্যাডারটা নিয়ে যাক তারপরে।
এখানে আমার রান্না চলছে, পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, বাঁধাকপির তরকারি বানাচ্ছি, পেঁয়াজ ছাড়া হবে না। আর এখানে বাঁধাকপির তরকারি রেডি হয়েছে, বাস পেঁয়াজ দিয়ে একটু বানিয়ে নিলেই হবে। তারপরে এখানে আটা মাখা আছে, রুটি করে নেব।